Law Insight Law, protecting your rights with integrity. আমরা গতকাল ধারা 48 পর্যন্ত আলোচনা করেছি। এবার ধারা 96 থেকে শুরু করব। ধারা 96-তে মূল ডিক্রি জারির শেষ সময়সীমা রয়েছে। তাহলে মূল ডিক্রি জারির শেষ সময়সীমাটা হচ্ছে ধারা 96-তে। 97-তে কি আছে? যে ক্ষেত্রে প্রাথমিক ডিগ্রির ক্ষেত্রে আপিল হয়নি সেক্ষেত্রে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল। 97-তে প্রাথমিক ডিগ্রির ক্ষেত্রে আপিল হয়নি সেক্ষেত্রে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল। ধারা 104-এ যে সকল ক্ষেত্রে আদেশের বিরুদ্ধে আপিল চলবে। ধারা 105 অন্যান্য আদেশ। ধারা 107 তেমন রাখতে হবে আপিল আদালতের ক্ষমতা। ধারা 114-তে পুনরীক্ষণ। ধারা 115-তে রিভিশন। ধারা 144-এ প্রত্যাপনের দরখাস্ত। ধারা 151-তে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা। এই জিনিসটা বারবারই আসে। আদালতের অন্তর্নিহিত ক্ষমতা কত ধারায়? 151 ধারায়। আদেশ ও নিয়ম আছে। আদেশ 6, নিয়ম 17, আরজি ও জবাব সংশোধন। আদেশ 7, নিয়ম 1, যে সকল বিষয়সমূহ আরজিতে উল্লেখ করতে হবে। এখানে একটু বলে নেওয়া ভালো যে এই ক্লাসগুলো যে আপনারা করছেন, যখন ইউটিউবে ক্লাসটা যাবে আপনারা বারবার ভিডিওটা রিভিউ করবেন। যদি না করেন তাহলে কিন্তু মনে থাকবে না ভাই, করতে হবে। কিভাবে করবেন? সবসময় তো দেখা সম্ভব না, ভিডিওটা চালিয়ে বসে থাকবেন। ধরুন চেম্বারে কাজ করছেন, ভিডিওটা চালিয়ে দিয়েছেন, চলছে, কথাগুলো আপনি শুনছেন, আপনি আপনার কাজও করতে পারছেন, এভাবে চলতে থাকবে। তখন দেখবেন আপনি আপনার সাফল্য চূড়ান্ত অবশ্যই পৌঁছেছেন। আদেশ 7, নিয়ম 2, অর্থের মোকদ্দমা। তাহলে আদেশ কত নং আদেশে অর্থের মোকদ্দমা আছে? আদেশ 7-এ রয়েছে। কত নং নিয়মে? 2 নং নিয়মে। আদেশ 7, নিয়ম 3, যে ক্ষেত্রে স্থাবর সম্পত্তি মোকদ্দমার বিষয়বস্তু। আদেশ 7, নিয়ম 3, যে ক্ষেত্রে স্থাবর সম্পত্তি মোকদ্দমার বিষয়বস্তু হয়। আদেশ 7, নিয়ম 4, প্রতিনিধি হিসাবে বাদী যখন মামলা করে। আদেশ 7, নিয়ম 5, বিবাদীর স্বার্থ ও দায়িত্ব দেখাতে হইবে। আদেশ 7, নিয়ম 6, তামাদি আইন হতে অব্যাহতি লাভের কারণসমূহ। আদেশ 7, নিয়ম 7, প্রতিকার স্পষ্টভাবে বর্ণনা করতে হবে। আদেশ 7, নিয়ম 8, বিভিন্ন অজুহাতের উপর প্রতিষ্ঠিত প্রতিকার। আদেশ 7, নিয়ম 9, আরজি গ্রহণের প্রণালী। আদেশ 7, নিয়ম 10, আরজি ফেরত। আরজি ফেরত কত নং আদেশে আছে? 7 নং আদেশে আছে। কত নং নিয়মে আছে? 10 নং নিয়মে আছে আরজি ফেরত। আদেশ 7, নিয়ম 11, আরজি প্রত্যাখ্যান বা আরজি খারিজ। আদেশ 7, নিয়ম 12, আরজি প্রত্যাখ্যান পদ্ধতি। আদেশ 7, নিয়ম 11, আরজি প্রত্যাখ্যান বা আরজি খারিজ। আদেশ 7, নিয়ম 12, আরজি প্রত্যাখ্যানের পদ্ধতি। আদেশ 7, নিয়ম 13-তে যে ক্ষেত্রে আরজি প্রত্যাখ্যান হলে নতুন আরজি দাখিল করা যাবে। তাহলে যে ক্ষেত্রে আরজি প্রত্যাখ্যান হলে নতুন আরজি দাখিল করা যাবে কোন নিয়মে আছে? 13 নং নিয়ম আছে। কত নং আদেশের? 7 নং আদেশের 13 নং নিয়ম। 13 নং নিয়ম 7 নং আদেশের আদেশ 7-এর নিয়ম নং 13, যে ক্ষেত্রে আরজি প্রত্যাখ্যান হলে নতুন আরজি দাখিল করা যাবে। আদেশ 7, নিয়ম 14, বাদী যে সকল দলিলের উপর ভিত্তি করে মামলা দায়ের করে তা দাখিলকরণ। আদেশ 7, নিয়ম 14, বাদী যে সকল দালির উপর ভিত্তি করে মামলা দায়ের করে তা দাখিলকরণ দালির উপরে। আদেশ 7, নিয়ম 15, বাদী দখলে আয়ত্তে কোনো দলিল না থাকলে সেক্ষেত্রে বিবৃতি। এখানে দালিল লিখেছে, দলিল হবে কারণ সেখানে আমার যে লিখেছে সেটা ভুল করেছে, লিখে দিয়েছি তারপরেও টাইপিংয়ে ভুল করেছে। আজকে আমি লিখতে পারিনি হাতের কারণে, এখানে ওই লিখেছিল, এই জন্য একটু বানান টানান ভুল থাকতে পারে, একটু দেখে নিন। আদেশ 7, নিয়ম 15, বাদীর দখলে বা আয়ত্তে কোনো দলিল না থাকলে সেক্ষেত্রে বিবৃতি। আদেশ 8, নিয়ম 1, লিখিত বর্ণনা। আদেশ 8, নিয়ম 2, নতুন ঘটনা অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোন নতুন ঘটনা অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে? কোন আদেশে? 8 নং আদেশে আছে নিয়ম 2-এ। আদেশ 8, নিয়ম 3, অস্বীকৃতি সুনির্দিষ্ট হতে হবে। আদেশ 8, নিয়ম 4, এড়িয়ে যাবার জন্য অস্বীকার। আদেশ 8, নিয়ম 5, সুস্পষ্ট অস্বীকার। আদেশ 8, নিয়ম 6, লিখিত জবাব পারস্পরিক দায় শোধের বিবরণ দিতে হবে।
আদেশ 8 নিয়ম 6 লিখিত জবাব পারস্পরিক দায় শোধের বিবরণ দিতে হবে। আদেশ 8 নিয়ম 7 পৃথক দাবির ভিত্তিতে পারস্পরিক দায় সম্পন্ন। আদেশ 8 নিয়ম 8 আত্মপক্ষ সমর্থনের নতুন অজুহাত। আত্মপক্ষ সমর্থনের নতুন অজুহাত রয়েছে কোন আদেশে? 8 নং আদেশের নিয়ম নং 8। আদেশ 23 নিয়ম 1 মোকদ্দমা প্রত্যাহার বা দাবির আংশিক পরিত্যাগ। আদেশ 23 নিয়ম 1 মোকদ্দমা প্রত্যাহার বা দাবির আংশিক পরিত্যাগ। আদেশ 23 নিয়ম 2 প্রথম মোকদ্দমা দ্বারা তামাদি আইন প্রভাবিত হয় না। আদেশ 23 নিয়ম 3 মোকদ্দমার আপোষ। আদেশ 23 নিয়ম 5 রায় ঘোষণা পূর্বক রোক। আদেশ 38 নিয়ম 6 কারণ না দর্শালে বা জামানত প্রদান না করলে ক্রোক। আদেশ 38 নিয়ম 7 ক্রোক করার পদ্ধতি। এখানে অনেকেই নিয়মের মধ্যে বা আদেশ 8 রয়েছে, আদেশ বাদ বাকিগুলো না থেকে আবার আদেশ 23 চলে গেছে। কারণ হচ্ছে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো পড়ে সেগুলো সমন্বয় ক্লাসগুলো তৈরি করা হয়েছে। যদি বিস্তারিতভাবে দিতে হয় তাহলে কিন্তু ব্যাপক সময় লস হবে, আর ক্লাস 1 ঘন্টা কেন 2 ঘন্টা তো শেষ করা যাবে না, আর আপনাদের পড়তে হবে বেশি। যদি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়েন তাহলে দেখা যাবে আপনি কম কম পড়ছেন এবং আপনার সাফল্যটা আপনি পাচ্ছেন কম পড়েই, আর বেশি পড়তে গেলে মনে থাকবে না ততটা। তাই যতটা সংক্ষিপ্ত করা যায় ততটা করার চেষ্টা করা হয়েছে। আদেশ 38 নিয়ম 6 কারণ না দর্শালে বা জামানত প্রদান না করলে ক্রোক। আদেশ 38 নিয়ম 7 ক্রোক করার পদ্ধতি। ক্রোক করার পদ্ধতি কোন আদেশে আছে? আদেশ 38 আছে, নিয়ম 7 আছে। আদেশ 38 নিয়ম 8 রায়ের পূর্ববর্তী ক্রোকি সম্পত্তি দাবি তদন্ত। আদেশ 38 নিয়ম 9 জামানত প্রদান করা হইলে অথবা মামলা খারিজ হলে ক্রোক অপসারণ। আদেশ 38 নিয়ম 10 রায়ের পূর্বে ক্রোক আগন্তুকের সত্য ক্ষুণ্ণ করে না বা ডিক্রিদারকে বিক্রয়ের জন্য আবেদন করতে বাধিত করে না। আদেশ 38 নিয়ম 11 রায়ের পূর্বে ক্রোককৃত সম্পত্তি ডিক্রি জারিতে পুনরায় ক্রোক করতে হয় না। আদেশ 38 নিয়ম 12 কৃষিজাত পণ্য রায়ের পূর্বে ক্রোক যোগ্য নহে। আদেশ 39 নিয়ম 1 যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে। আদেশ 39 নিয়ম 2 লঙ্ঘনের পুনরাবৃত্তি বা ধারাবাহিক রোধের নিষেধাজ্ঞা। আদেশ 39 নিয়ম 3 নিষেধাজ্ঞার মঞ্জুর করিবার পূর্বে আদালত অপরপক্ষকে নোটিশ দিবেন। আদেশ 39 নিয়ম 4 নিষেধাজ্ঞার আদেশ অবসান পরিবর্তন ও বাতিল হতে পারে। আদেশ 40 নিয়ম 1 তত্ত্বাবধায়ক নিয়োগ। আদেশ 40 নিয়ম 2 আপিল আকারে স্মারকলিপিতে কি থাকবে? আদেশ 40 নিয়ম 3 স্মারকলিপি অগ্রাহ্য বা সংশোধন। আদেশ 40 নিয়ম 40 সকলের নিকট একই কারণ নির্ভর আপিল চলে কতিপয় বাদী ও বিবাদী কোনো একজন সমগ্র ডিক্রির পরিবর্তে আদেশ লাভ করতে পারে। আদেশ 41 নিয়ম 5 আপিল আদালত কর্তৃক স্থগিত করা। আদেশ 41 নিয়ম 6 আলিখিত ডিক্রির জারিকৃত ডিক্রির জন্য আদেশ ক্ষেত্রে জামানত এটা জারিকৃত হবে। আদেশ 43 নিয়ম 1 আদেশের বিরুদ্ধে আপিল। আদেশ 37 নিয়ম 1 রিভিউ বা পুনর্বিবেচনার জন্য আবেদন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।